আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ করছি। কারণ হচ্ছে আজকের এই একটা ভিডিও সবার দেখা জরুরি। যারা প্রবাসে আছেন, যারা প্রবাসে আসতে চাচ্ছেন, যারা প্রবাসে থেকে মামা, চাচা, ভাই নিয়ে আসতে চাচ্ছেন। আজকের এই ভিডিওটা কেন দেখা জরুরি? একটা প্রবাসী ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আর আরেকদিকে হসপিটাল কর্তৃপক্ষ চাচ্ছে কতক্ষণে সে প্রবাসী ভাইটা মারা যাবে, তার দেহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হসপিটালে বেল মিটাবে। প্রায় 60,000 রিয়েল তার হসপিটালে বিল আসার কারণে সেই কফিল বলছে আমি তাকে চিনি না, সেই কোম্পানি বলে আমি তাকে চিনি না। অ্যান্ড অ্যাটলিস্ট কফিল বলতেছে কোনো আমেল যদি সেই আমেলের খোঁজ খবরও নেয় তাকে খুঁজে পাঠিয়ে দিব দেশে। আজকের এই ভিডিওটা বিস্তারিত শুনবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন আমাদেরকে। আমাদের এক প্রবাসী ভাই, আমারই চীনা পরিচিত আমার বড় ভাই। তার সাথে দীর্ঘ 2 বছর আর 2 বছর 5 মাস একই সাথে ছিলাম আমরা। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে ভাইটা তার মামা শ্বশুর নিয়ে আসছে একটা কোম্পানির মাধ্যমে। কোম্পানির নামও বলতে চাচ্ছি না, ভাইটার নামও বলতে চাচ্ছি না। শুধু আপনাদেরকে জানানোর সূত্রে আমি শুধু বলতে চাচ্ছি, না হলে এই ভিডিওটা আমি করতাম না, এই বিষয়টা আপনারা বলতামও না। অবশ্যই ভিডিওটা দেখে একটু শিক্ষাও পেতে পারেন, একটু সচেতন হতে পারেন। হয়তো এই ভিডিও দেখে আপনাদের একটু লাভও হতে পারে। সে ভাইটা নিয়ে আসছে 8 মাস হয়েছে, তার চাচা শ্বশুরকে নিয়ে আসছে সৌদি আরবে। তো আসার পরে এই রমজানে, প্রথম রমজান নাকি তৃতীয় রমজানে ভাইটা স্ট্রোক করছে। দেন স্ট্রোক করার পরে তাকে সাথে সাথে রমজান মাসে হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আইসিইউতে রাখছে প্রায় 5-6 দিন। অবশ্য জানেন সিরিয়াস না হলেও আইসিইউতে ঢুকায় না। আর আইসিইউর বিল কিন্তু অনেক আসে। তো আমার সেই প্রবাসী ভাইটার টোটাল বিল এ টু জেড মিলে, সব মিলে এ টু জেড মিলে ভাইটার খরচ আছে প্রায় 60,000 রিয়েল। 1 টাকা 2 টাকা না, 60,000 রিয়েল। ভাই আমাদের কাছে 60,000 রিয়েল বহুত কিছু। আর একটা কোম্পানির মালিকের কাছে, একটা কফিলের কাছে 60,000 রিয়েল ওইরকম কিছু না। কেননা একটা কোম্পানি একটা দোকানও না, একটা মাকসালাও না, মাহাত্তাও না। মাকসালায় কিন্তু অনেক ইনকাম। আর একটা কোম্পানি, একটা আমেল দ্বারা কত কত টাকা ইনকাম করতেছে তারা। একটা আমেলের সুযোগ সুবিধা যদি না দেখে, তাহলে কিভাবে হবে? আপনারা যারা আনতে যাচ্ছেন একটু ভেবে চিন্তে আনবেন। কারণ হচ্ছে আপনাদের সাথে এই বিষয়টা হইতে পারে। সে ভাইটার হার্ট করছে। দেন তার কফিল বলতেছে আমি তাকে চিনি না। তার সাথে কোনো আমেল যদি যোগাযোগ করে আমি তাকে, সেই আমেলে তো কোনো দায়ভার নেয়ই নাই। এবং কি বলতেছে কোনো আমেল যদি তার সাথে দেখা করতে যায় আমি তাকে সাথে সাথে খরচ নেহাই দেশে পাঠাই দিই। আর বর্তমানে সেই হসপিটাল কর্তৃপক্ষ বলতেছে এই আমেলের যদি কেউ দায়ভার না নেয়, এই আমেলের যদি কেউ না দেখে, তাহলে হচ্ছে সে মারা গেলে তার কলিজা, লিভার, দেন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো বিক্রি করে সে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যত টাকা বিল আসছে সেগুলো পরিশোধ করবে। আর দেশ থেকে যে ভাইটা তার যে চাচা শ্বশুর নিয়ে আসছে তাকে বাড়ি থেকে, তার ফ্যামিলি থেকে সবাই প্রেশার দিতেছে তুমি নিছো, দেন তুমি কিভাবে আমার বাইরে দেশে পাঠাইবা, আমার স্বামীর দেশে পাঠাইবা, তুমি পাঠাইবা, আমি জানি না কোনো কিছু না। এটা হচ্ছে তার চাচা শ্বশুর। আর আজকে সে ভাইটা মানে কোনো কিছু বুঝতে পারতেছে না কি করবে। দেন কোম্পানির এক এক লোকের কাছে মানে রিকোয়েস্ট করতেছে তাকে যেন দেশে পাঠানোর ব্যবস্থা করে। লাভ নেই, কফিল তো বলে দিছে আমি তাকে চিনি না, সে কে? হাসপাতাল কর্তৃপক্ষের ডাইরে বলছে আমি তাকে চিনি না, সেই কে? হয় আমার আমেল না। দেন তার আকামা, ব্যাংক কার্ড সবগুলো নিয়ে গেছে, কোম্পানি সবগুলো নিয়ে গেছে। তা এখন চিন্তা করেন সে ভাইটার কি হবে? সে যদি মারা যায় তার লাশটাও তো দেশে পাঠাইবো না। এরকম হাজার অসংখ্য কোম্পানি রয়েছে। ভাইরে, এই প্রবাসের মাটিতে কে যাবে সাহায্য করতে? কার সাহায্যের হাত বাড়াইব? আমাদের জন্য কে সাহায্যের হাত পাঠাইব? আমরা না একজন প্রবাসী যোদ্ধা? আমাদের জন্য কে হাত বাড়াইব রে ভাই? কেউ না। আপনারা যারা আপনাদের ভাই, চাচা, মামা, দূরের আত্মীয়স্বজনকে আনতে চাচ্ছেন, একটু ভেবেচিন্তে আনবেন। কেননা বিপদ কোন সময় কার আসে বলা যায় না। আজকে তার কফিল কিন্তু বলছে আমি আমেলের দায়ভার নেব না। আমেল যদি মারাও যায়, তার যদি যা মন চায় তাই করুক, আমি সেই আমেল চিনি না। আজকে সে যে বাড়িটা আনছে তার কি অবস্থা হইতাছে একটু ভেবে দেখেন। আজকে যদি এই বিষয়টা আপনার সাথে হইতো, আজকে এই বিষয়টা যদি আমার সাথে হইতো, আমি তো পুরো পাগল হয়ে যেতাম।
আর আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই প্রবাসীর ভাইটার কী হয়েছে না হয়েছে এই পর্যন্ত আমরা কোনো কিছু খোঁজ পাই নাই। সে যদি মারাও যায় তাও আমরা খোঁজ পাবো না, কারণ কোনো আমেল সেই হসপিটালে যাইতেই পারবো না। তার কাছে গেলে যদি কফিলের কারণে যায় তাহলে সাথে সাথে খরচ না হয়, সাথে সাথে বাংলাদেশে পাঠিয়ে দিব। তাহলে কি করব? পারবো যাইতে? কখনো না। কে সাহায্য করতে যাইব? অবশ্য আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।